তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের যে বাড়িতে ওয়্যারিং করা থাকে, হ্যাঁ, সেটার লেআউট বানাবো কীভাবে এবং কি করে বানাবো, বানাতে গেলে কী কী জিনিস প্রয়োজন, আবার লেআউটটা কেন দরকার। আমাদের ওয়্যারিং করার জন্য লেআউটটা বানানো কেন দরকার? লেআউটটা এই জন্য বানানো দরকার কারণ আমাদের কোথায় কত কি খরচা হচ্ছে, আমাদের ওয়্যারিংটা করতে কত খরচা হতে পারে এবং আমাদের তার কত লাগবে এবং হার্ডওয়্যার জিনিস যেমন পাইপ পাইপ আমাদের কটা লাগবে, ঠিক আছে, এবং কত ফুট লাগবে সেটাও আমরা লেআউট থেকে হিসাব করে আমরা সেটা জানতে পেরে যাব। আর কি জানতে পারবো? আর জানতে পারবো আমাদের বাড়িতে, ঠিক আছে, কটা লাইট লাগাচ্ছি, ঠিক আছে। ধরো তুমি একটা কাস্টমারের বাড়িতে গেছো, সেখানে তুমি একটা ওয়্যারিং করবে, সেখানে ওয়্যারিংটা তুমি কীভাবে করবে? আগে তোমাকে লেআউট বানাতে হবে। লেআউট ছাড়া তুমি ওখানে ওয়্যারিং করতে পারবে না এবং ভুলভাল ওয়্যারিং হবে এবং কাস্টমার তোমাকে ভুলভাল বোঝাবে। এবং তুমি যদি লেআউট ছাড়া ওয়্যারিং করো সেখানে, সেখানে কাস্টমার প্রথমে তোমাকে বলবে এখানে হ্যাঁ আমার এটা ছিল, দিয়ে তারপরে বলবে না এটা তোমার এখানে থাকেনি, এটা আমার অন্য জায়গায় বসানো হবে। দিয়ে যেখানে একটা লাইট থাকেনি সেখানে তোমাকে একটা লাইট বসানো করাবে। সেটা ভুল কর্ম হতে পারে, ঠিক আছে, সেটা হয়তো ও জানে না, ঠিক আছে, ভুলে গেছে, সেটা হতে পারে, বা হয়তো জেনে শুনেই ও মিথ্যা কথা বলছে, এটাও হতে পারে। আর লেআউট যদি আমাদের করা থাকে তাহলে আমরা খুব সহজে ওয়্যারিং করতে পারি, ঠিক আছে। লেআউটটা বানাতে হবে। লেআউটটা বানালে আমাদেরকে কি জানতে পারবো? দেখো, তুমি প্রথমে কাস্টমারের কাছে জেনে নিলে যে আমার এখানে দুটো রুম আছে, ঠিক আছে, দুটো রুম আছে। এটা ডোমেস্টিক পারপাসে এটা লেআউটের ব্যবহার সেরকম বেশি হয় না, ঠিক আছে। এটা হচ্ছে বিল্ডিংয়ের ক্ষেত্রে, একতলা দুতলা তিনতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে এগুলো বেশি ব্যবহার হয় লেআউট, ঠিক আছে। ডোমেস্টিকের ক্ষেত্রেও করাটা ভালো, ঠিক আছে। লেআউট করাতে হলে তুমি সব হিসাব তোমাদের একবারে ভালোভাবে হবে। কটা বাল্ব লাগবে, কটা সুইচ লাগবে, হচ্ছে আমি একটা রুমে 10টা 12টা সুইচ লাগবে, ঠিক আছে, সেটা তুমি হিসাব করে নিতে পারলে, ঠিক আছে। সুইচগুলোর দাম তুমি তুমি ওয়্যারিং করছো মানে তুমি জানো যে সুইচগুলোর দাম কত হতে পারে। তুমি সে অনুযায়ী একটা এস্টিমেট করে দিলে যে আমার এখানে ওয়্যারিং করতে 20,000 টাকা খরচা হবে। সেটা তুমি কাস্টমারকে বলে দিলে যে 20,000 টাকা খরচা হবে আমাদের ওয়্যারিং করতে। তুমি যদি লেআউট না বানাও, ঠিক আছে, যে আমার একটা ডায়েরিতে যদি না লিখো যে আমার এই রুমটাতে 1 নম্বর রুমে এতগুলো সুইচ বসবে, 2টা বাল্ব হবে, ঠিক আছে, একটা সিলিং রোজের জন্য কানেকশন থাকবে, একটা ফ্রিজের জন্য কানেকশন থাকবে, একটা টিভির জন্য কানেকশন থাকবে, একটা কম্পিউটারের জন্য কানেকশন থাকবে, একটা আমাদের কি বলে পর্দা, ঠিক আছে, পর্দার জন্য কানেকশন থাকবে। এরকম যদি লেআউট না বানাও, ঠিক আছে, তাহলে অসুবিধা হবে। তাই লেআউট বানাও, ঠিক আছে। লেআউটটা ভালো জিনিস। লেআউট তোমরা সবাই বানাও। এটা বানালে তোমাদের অনেক কিছু বুঝতে পারবে এবং তোমাদের কত ফুট পাইপ লাগবে এবং কত দাম পড়ছে সেটা তোমরা বুঝতে পারবে এবং বুঝতে পেরে তোমরা কাস্টমারকে তোমরা সেগুলো বলতে পারবে। তাই লেআউট তোমরা বানাও, ঠিক আছে। লেআউট ছাড়া তোমরা কোনো কাজ করতে যাবে না, ঠিক আছে। লেআউট তোমাকে বানাতে হবে। এতে তুমি যে 20-25 হাজার টাকা বলছো যে কাস্টমারকে, যে 20-25 হাজার টাকা খরচা হতে পারে, ঠিক আছে, তার হয়তো 10% 5% বাড়তে পারে কমতে পারে, এটা হতে পারে, কিন্তু অনেক বেশি টাকা হয়ে গেলে তখন কাস্টমার বলবে কেমন ইলেকট্রিশিয়ান, ভালো করে হিসাব করতেও জানে না, ভালো করে হিসাব করতেও জানে না। তাই তোমরা লেআউট বানাও। লেআউট বানালে অনেক সুবিধা আছে। আমাদের লেআউট কীভাবে বানাবে দেখো, প্রথমে আমাদের মেন সাপ্লাই 220 ভোল্ট, ঠিক আছে, আসে, এতে কোথায় ঢোকে? এসে আমাদের
এনার্জি মিটার, যেটাকে আমরা মিটার বলি, সেটা হচ্ছে এনার্জি মিটার। এনার্জি মিটারে ঢোকে, এনার্জি মিটারে ঢোকার পর আমাদের কোথায় যায়? এনার্জি মিটারে আমাদের নিউট্রাল আর ফেজ লাইন ঢুকলো, ঢুকে আমাদের কোথায় যায়? ঢুকে আমাদের মেন সুইচে যায়। মেন সুইচে কি থাকে? নিউট্রালের কানেকশন থাকে, ফেজের কানেকশন থাকে, ওখানে একটা পাইপের একটা ডান্ডা থাকে, ঠিক আছে? ওটার সাহায্যে আমাদের ওই মেন সুইচটাকে ওঠানামা করা হয় এবং লাইন অফ অন করা হয়। এবং মেন সুইচ থেকে বেরিয়ে আমাদের কোথায় আছে? ডিস্ট্রিবিউশন লাইন। ডিস্ট্রিবিউশন লাইন মেন সুইচ থেকে বেরিয়ে এসে ডিস্ট্রিবিউশন লাইনে আসে। ডিস্ট্রিবিউশন লাইনে ওখান থেকে লাইন ভাগ হয়, যে আমার ফার্স্ট ফ্লোরে এই লাইনটা যাবে, সেকেন্ড ফ্লোরে এই লাইনটা যাবে, থার্ড ফ্লোরে এই লাইনটা যাবে, ঠিক আছে? ডিস্ট্রিবিউশন বক্স আমাদের 3000 ওয়াট পর্যন্ত নিতে পারে, ঠিক আছে? অ্যাকচুয়ালি 3000 ওয়াট পর্যন্তই দেওয়া উচিত, মানে একটা ডিস্ট্রিবিউশন বক্স থেকে 3000 ওয়াট পাওয়ার দেওয়া যেতে পারে, এর বেশি দেওয়া যাবে না। তাহলে কী বললাম? ডিস্ট্রিবিউশন লাইনে 3000 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজাম্পশন করা যেতে পারে, এর বেশি করা যাবে না। তাই ডিস্ট্রিবিউশন বক্সে 3000 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজাম্পশন করা যায়। মানে 3000 ওয়াট মানে ধরো একটা বাল্ব আছে 100 ওয়াট, মানে 30টা বাল্ব তুমি ওই ডিস্ট্রিবিউশন 100 পাওয়ারের 100 ওয়াটের 30টা বাল্ব তুমি ওই ডিস্ট্রিবিউশন বক্স থেকে জ্বালাতে পারো, এর বেশি কিন্তু নয়।